আসসালামু আলাইকুম। পানির মাঝখানে এত সুন্দর একটা শাপলা ফুল, এটা কোন জায়গায় কে বলতে পারবেন? অবশ্যই তারাই বলতে পারবেন যারা সবসময় গোলাম রসুল মার্কেট থেকে শপিং করেন। এগুলো হচ্ছে আমার বিয়ের পরের ব্লগ। নতুন সংসার, সব কিছু তো আশা করি নতুন হবেই। চেষ্টা করেছি সব কিছুই নতুন এবং সুন্দর সুন্দর জিনিসগুলোই বেছে বেছে নেওয়ার। যদিও আমি সব কিছু পারফেক্টলি এখানে দেখাতে পারবো কি না জানি না, যেহেতু এক হাতে ছেলে ছিল, এক হাতে ব্যাগ ছিল, এক হাতে মোবাইল, মানে এরকম অনেক কষ্ট করে ভিডিও করেছি। সব কিছুই সাথে সাথে কার্টুন ভর্তি করে নেওয়ার কারণে আমি আলাদা করে বাসায় এসে আর দেখাতে পারিনি। যদিও আমি যা যা কিছু দেখাচ্ছি ওখান থেকে আমি সব কিছু এক পিস করে নেওয়া। তো সেই দিন চলে গিয়েছিলাম বিয়ের মানে কিছুদিন পরে, প্রায় 15-20 দিন পরে আমি শপিং করি আস্তে আস্তে করে। গোলাম রসুল মার্কেট থেকেই করি, যেহেতু এক ছাদের নিচে সব কিছু পাওয়া যায় আর সব কিছুর কোয়ালিটি অনেক ভালো। পুরা চট্টগ্রামের মধ্যে আপনি যতই কোকারিজ আইটেম দেখেন সব কিছুর ডিলার কিন্তু ওরাই। তো আপনি বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন রকম ডিজাইন দেখবেন, বাট এই একটা জায়গা যেখানে একসাথে আপনি সব কিছুই পাবেন আর সব কিছু অনেক সুন্দর। আপনি দরদাম করে একসাথে অনেক কিছুই নিতে পারবেন খুবই রিজনেবলের মধ্যে, বাট একটু বার্গেনিং করতে হবে, যেটার জন্য অনেক এনার্জি লাগে। অ্যান্ড বার্গেনিংয়ের জন্য তো আমাকে সবাই সবসময় নিয়ে যায়। যেহেতু আমার সংসারের টুকটাক জিনিস প্রথম দিক দিয়ে যা যা ইম্পর্ট্যান্ট লাগতেছিল আমি ওগুলাই নেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড এখানে কিছু বেকারি আইটেমও দেখতেছিলাম, এগুলো সুন্দর লাগতেছে, বাট এখান থেকে আমি কিছুই নিই নাই। আর ফার্স্টে যা দেখিয়েছিলাম কাপ সেট, ওখান থেকে এক সেট কাপ নেওয়া হয়েছে। কিছু ডেক্সি আইটেম, কোকারিজ আইটেম নেওয়া হয়েছে। কিছু কড়াই, মানে রান্নার যেগুলো সাধারণ আমাদের লাগে প্রয়োজনীয় ওগুলোই আমি নিয়েছি। তো ওদের সেকেন্ড ফ্লোরের মধ্যে মূলত বেশিরভাগ দোকানগুলি, নিচে তেমন কিছু এরকম নাই, খুঁজতে হবে। আগে খুঁজলে ভিতরে আরও অনেক দোকান, অভাব নাই ওখানে। তো এটা হচ্ছে বাচ্চাদের একটা পাইকারি খেলনার দোকান ছিল, আর এখানে ছিল এটা কাজ করা একটা থালি দেখলাম, এটা আমার অনেক ভালো লেগেছে। বাট এটা আমি কী করব, কী জন্য নিব এটা চিন্তা করে এটা আর নেওয়া হয়নি, বাট এটা অনেক সুন্দর লাগছে। জিনিসগুলো অনেক ভালো দেখতেছেন, খুবই সুন্দর সুন্দর জিনিস। আপনার থালি থেকে শুরু করে অনেক দামি দামি ডেক্সিগুলোর প্রাইস অনেক হাই রেঞ্জের বলতেছিল, বাট আমার এগুলো অনেক সুন্দরও লাগছে, অনেক পছন্দ হয়েছে। নেক্সট যখন আমার আরও সংসারে কিছু নিতে যাব তখন কিন্তু এগুলো আমি মাস্ট হ্যাভ নিব। এখন আমার একটা বড় ডিনার সেটেরও প্রয়োজন। এখানে আমি দেখতেছিলাম, যা যা দেখতেছি সবগুলোই সুন্দর লাগছে, ইচ্ছা হতো সবই নিয়ে ফেলি। আমাদের মেয়েদের দুর্বলতা হচ্ছে এখানেই, মানে এই জিনিসগুলো মেয়েদের লাগবেই, আপনি ইউজ করেন আর না করেন। সব ভিডিও কিন্তু সব বিয়ের পরে, যা আমি একদমই আপলোড দেওয়ার মানে সময় পাই নাই, পাইলেও আলসির কারণে দিই নাই। আর সবার সহজের জন্য বলতেছি, মানে আপনাদের দেখতেছেন যে কী সুন্দর সুন্দর আইটেমগুলো, জিনিসগুলো আপনাদের যাদের ঘরের প্রয়োজনীয় জিনিস লাগে সোজা ডাইরেক্টলি গোলাম রসুল মার্কেট সকালবেলা করে যাওয়ার চেষ্টা করবেন, একদম শান্তি মতো সব কিছু নিতে পারবেন। দিনের বেলা বা বিকালের পরে গেলেও একটু ঝামেলা করবেন। একটা হচ্ছে তো গোলাম রসুল মার্কেট, যেটা চট্টগ্রামের সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট, যেটার মধ্যে আপনি কোকারিজ আইটেম সব কিছুই পাইকারি পাবেন। আরেকটা হচ্ছে সেকেন্ড মির্জাপুর, যেটা আমার জন্য অনেক কাছে, বাট ওখানে আমি তেমন একটা মানে আমার ভালো লাগে না, ওখানে প্রাইস অনেক বেশি বলতেছে। তো মির্জাপুর থেকে আমি কিছু শপিং করছি আমার হাজব্যান্ড থাকা অবস্থায়। এরপরে বাকি যেগুলো আমি করছিলাম এগুলো সব নিজেই করছিলাম আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। একদম ঘর সংসারের সব কিছু, বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস হতে নিয়ে সব কিছুই পাবেন। অ্যান্ড জিনিসগুলো দেখতেছেন কত কোয়ালিটিফুল, একদম অনেক ভালো। কিন্তু ওরা অনেক দাম বলে, কিন্তু একটু দরদাম করে মার্কেটিং করে নিতে হয়, কিন্তু ওরা এত আহামরি রাখে না, যেটা ওরা লাভ করতে পারবে অতটুকুই রাখে। থেকে বেবি ওয়াটার পটগুলো অনেক ভালো লাগছে, এগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল, বাট সব কিছু একদম বলতেছিল এই দোকানটাতে। এই দোকানটার আইটেমগুলো খুব সুন্দর ছিল, সব কিছু মানে নজর কাটতেছে এরকম কিছুই। আমার গোলাম রসুল মার্কেট প্রায় সময় যাওয়া হয়, অ্যান্ড আমি সব সময় মানে ঘরের জিনিস বলতে গেলে আমি মানে গোলাম রসুল মার্কেট ছাড়া কিছুই দেখি না চোখে। আমার ওখানে যেতে অনেক ভালো লাগে। সবাই মনে করে বা অনেকে মনে করতে পারে গোলাম রসুল মার্কেট পাইকারি সস্তা বা ওদের জিনিস ভালো না, এরকম হতে পারে, অনেকে হয়তো জানে না। বাট যে একবার যাবে সে আর দ্বিতীয়বার অন্য কোথা থেকে কোনো কিছু কিনবে না। এমনকি মার্কেট থেকেও ভালো কোয়ালিটির জিনিস এখানে আছে। আমি এখান থেকে যতগুলো জিনিস নিয়েছি সব জিনিসই অনেক ভালো, কিন্তু মির্জাপুর থেকে দুই একটা জিনিস নিয়েছিলাম, ওগুলো তেমন একটা কোয়ালিটি ভালো ছিল না। আর ঘরের জিনিস বলতে অনেক সময় ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হয়। এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সব কিছুই আছে। এরপর চলে যাচ্ছিলাম আরেকটা দোকানে, ওখানে ফ্লাক্সগুলো আমার অনেক ভালো লাগছে। ফ্লাক্সের সাথে চায়ের 2টা কাপ ম্যাচিং করে দেওয়া,
অ্যান্ড এই ডেক্সিগুলো অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে যে আপনার প্রেশার কুকার ডিজাইন ছিল, বাট প্রেশার কুকার না। অ্যান্ড এটা ছিল দাবটি, যেটা আপনারা দাঁড়িয়ে যারা রান্না করেন ওদের জন্য, দাঁড়িয়ে গোটা বাছা যারা করেন তাদের জন্য ভালো। এরপর ঘুরতে ঘুরতে এই পানির ওখানে চলে গেলাম, এটা দেখে আমার অনেক ভালো লাগছে, এটা আমি এর আগে কখনোই দেখি নাই। এরপর পাশে ছিল ঘড়ির দোকান, যত রকমের ডিজাইনার ঘড়ি, ওয়ালপেপার সব কিছুই আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন, একদম ওই পুকুরের পাশে। আসলে পুকুরটা ওটা হচ্ছে একটা মসজিদের পুকুর, ওখানে সবাই অজু করে। এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে দূর থেকে। আর এখানে আপনারা দুনিয়ার যত রকমের ডিজাইনার ঘড়ি আছে সব পাবেন। এটা হচ্ছে মনে হয় চট্টগ্রামের সবচেয়ে বড় কার্পেটের কারখানা, এর চেয়ে বড় কারখানা চট্টগ্রামে আর নাই। কেউ যদি থাকে বলতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। I got broads in Atlanta, just took the lean in the family. Credit cards and the scammers, getting no licks in the bank.